এসো গোরা, খেতে এসো। যাও খেয়ে না। বসো। এখনো সব রান্না হয়নি, যেটুকু হয়েছে তুমি তাই দিয়েই খাও। ভাত? আমি ভাত খাবো? হ্যাঁ গোরা, তুমি ভাত খাবে, পেট ভরে ভাত খাবে। খেয়ে নাও। খাও না গোরা দাদা। এ কি, তুমি কাঁদছো কেন গোরা? মা মরে যাওয়ার পর কেউ কোনোদিন আমায় এমন করে খেতে দেয়নি। এতক্ষণে তোমার ফেরার সময় হলো? জানো মা, পুটির বিয়ে থার কথা চলছে। তাই নাকি? অবশ্য পুটি তো বেশ বড় হয়ে গেল, এখন তোর বিয়ে থাওয়া দিয়ে সংসার করাবার সময়। তা পুটির বিয়ের কথা চলছে, তুই জানলি কেমন করে? পুটি বললো বুঝি? হ্যাঁ, পুটিদের অবস্থা বেশ ভালো। ওর বাবা নিশ্চয়ই যেমন তেমন ঘরে মেয়ের বিয়ে দেবেন না, ফটক দিয়ে খুঁজে পেতে পুটির জন্য নিশ্চয়ই একটা ভালো রত্ন নিয়ে আসবেন। যে রত্ন পুটির কপালে জুটতে চলেছে না মা, সেই রত্নের তেজে পুটির কপাল না পড়ে। তার মানে পুটির বাবা কার সাথে পুটির বিয়ে দিতে চলেছেন জানো? কার সাথে? জ্যোতিদার সাথে। জ্যোতিদা মানে যতীন, তোর উপেন জেঠুর ছেলে? না তো কি, ওই নামে তো এ গায়ে একটাই ছেলে আছে। সে কি রে কালী, আমি তো তোদের মুখে শুনেছি যতীনের স্বভাব চরিত্র নাকি ঠিক নয়। সরমা, সরমা, কি বৌদি? মাকে ঘরে কোথাও তো দেখছি না। মা তো একটু বেরোলো। কোথায় বেরোলেন তা তো ঠিক জানি না। মানে আসলে আমি জিজ্ঞেস করিনি। তা মা কোথায় বেরোলেন তা তো একটু জানিয়ে দিতে পারেন, তাহলে অন্তত আমি নেত্রকে পাঠিয়ে তেনাকে খবর দিয়ে আনতে পারি। মা এমন এমন সব কাণ্ড করেন না। মা জানেন এই সময় সংসারে সব থেকে বেশি কাজের চাপ থাকে, অথচ ওনাকে এই সময় বেরোতে হয়। আমি একা সব দিক কি করে যে সামলাই। আমাকে বলো না বৌদি, কি করতে হবে?
আমার কি মনে হয় জানিস, যতীন নিশ্চয়ই ওর বাড়ির সকলকে রাজি করিয়েছে যাতে পুটির সাথে ওর বিয়েটা হয়। ঠিক বলেছ মা। তাছাড়া ও তো পুটিকে অন্য চোখে দেখতো, যে দেখা মোটেই ভালো না। সেই পুকুর ঘাটের কথা বলেছিলাম না তোমাকে? ভুল করেছিলাম রে কালী, মস্ত বড় ভুল করেছিলাম সেদিন। যতীন, তুমি এখানে? মরেছে। নাম নিতে নিতেই শনি ঠাকুর এসে হাজির হয়েছে। তুই আমায় কিছু বললি কালী? কই না তো। তুমি হঠাৎ আমাদের ঘরে কি মনে করে? আমরা তো একই গায়ে থাকি কাকি, প্রতিবেশীর ঘরে কি আসতে নেই বলুন? না না, তা কেন? কিন্তু এই আমি আপনাদের জন্য মিঠাই নিয়ে এসেছি, নে ধর কালী। আমি ততক্ষণে কাকিকে একটা প্রণাম করে না না, থাক থাক, আর প্রণাম করার দরকার নেই। জুথি, জুথি আছিস নাকি রে ঘরে? কে? ও মা, দিদি তুই? হ্যাঁ রে, অনেকদিন তোদের কোনো খবর পাই না, তাই চলে এলাম। কেমন আছিস তোরা? এই চলে যাচ্ছে। জামাইবাবু ভালো থাকো। কেমন আছেন জামাইবাবু? ভালো। নারায়ণ কোথায়? সে তো এখানে নেই, কলকাতা গেছে। কলকাতা? কেন রে? কদিন আগে বাবা এখানে এসেছিলেন। বাবার কি একটা দরকারে যেন গেছে। কেন, তোরা জানিস না? কি করে জানবো বল? এর মধ্যে ওখানে তো আমি অনেকদিন যাইনি। শ্বশুর ঘর থেকে সোজা তোর এখানেই চলে এলাম। তা তোমার শ্বশুর শাশুড়িকে তো দেখছি না, তারা কোথায়? তাদের কি যাওয়ার জায়গার অভাব আছে জামাইবাবু? দেখুন, কারোর ঘরে বসে হয়তো গপ্প করছে। এ কে রে জুথি? তোদের ঘরের কাজের মেয়ে? যেই কাজ করে সেই তো কাজের মেয়ে। আমিও তো কাজ করি, তাই না সরমা? ও আমার ননদ, শ্বশুর ঘর থেকে এখানে এসেছে। এ মা, ওকে আসলে ওভাবে কাজ করতে দেখে না আমি অন্যরকম ভেবেছিলাম। দেখ না, আমি ওকে কত বারণ করেছি, কিন্তু আমার কোনো কথাই শোনে না। বলে, বৌদি, আমি যতই বাপের ঘরে আসি না কেন, আমার কাজ ছাড়া কিচ্ছুই ভালো লাগে না। শর্মা, শর্মা, তুমি তুমি ভাই একটু রান্নার দিকটা দেখবে? আমি তাহলে ওদের সঙ্গে একটু কথা বলতে পারি। চল দিদি, কতদিন বাদে তোরা এসেছিস। চল, আসুন জামাইবাবু। সেদিন তুই আমাকে একখানা চড় মেরেছিস, কেন তুই আমাকে সেদিন একটা চড় মারলি? কেন সেদিন তুই আমাকে 10টা চড় মারলি না? সেদিন তুই যদি 10টা চড় আমায় মারতিস, তাহলে হয়তো এতদিনে আমি শুধরে যেতাম, ভালো হয়ে যেতাম। এত
সময় লাগতো না। আমায় 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 মাফ করে দে রে কালী, আমায় মাফ করে দে। আর তুই যদি বলিস তাহলে আমি তোর দাদার মতো হয়েও তোর পায়ে ধরে আমি। ও মা গো, আমি ঘরে চললাম মা। ও অমন করে চলে গেল কেন কাকি? বড় হয়ে ছোটদের পায়ে হাত দিতে নেই যতীন।